হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কোলাঘাট থেকে। মা যেই শাড়িটা পরে আছে সেটা কিন্তু আমার শ্বশুরবাড়ির তত্ত্বে মাকে প্রণামী হিসেবে দিয়েছিল। আর সেম শাড়ি আমি কিন্তু আশীর্বাদিতে পেয়েছিলাম আমার শ্বশুরবাড়ির তরফ থেকে। তাই জন্য দুজনেই একটু মিস অ্যান্ড ম্যাচ করে পরে নিয়েছিলাম। পিওর সিল্ক বলে কথা, তাই জন্য কিন্তু খুব একটা গরমও লাগছিল না। বাড়ির থেকেই আমরা সকালের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর খেয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম কোলাঘাটে। সেখানে খেলাম একটুখানি চা। জামাই ষষ্ঠী তো চলেই এলো, আর এইবার আমাদের প্রথম জামাই ষষ্ঠী। মা বাবা যাচ্ছিল আমার শ্বশুরবাড়িতে প্রথম জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে, আর আমরাও ঘুরে এসছিলাম। তাই জন্য ভাবলাম কেন না একসাথেই চলে যাই মা বাবাকে নিয়ে। তো সেই মতনই কাজ, গাড়ি বুক করে সকলে একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। মাঝে একটা হল্ট নিয়ে কোলাঘাটে একটু চা খেয়ে আর তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করছি। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স লাগে এই কোলাঘাটে এলে। স্পেশালি শেরি পাঞ্জাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এখানকার দোলনা আমার ভীষণ মুগ্ধ করে, আর যখনই আমি আসি তখনই কিন্তু একটু দোলনায় দুলে নিই। এই যে আমাদের গাড়িও চলে এসছে। যেহেতু বড় গাড়ি নেওয়া হয়েছিল, আমরা সকলে বসেও আরও দুটো সিট খালি ছিল যে অন্য কাউকে নেব বলে, কিন্তু ভেবে উঠতে পারছিলাম না যে কাকে নিয়ে আসব। তারপরে সুপু বলল যে বাবাই কিন্তু একবারও আমাদের বাড়িতে আসেনি, সো ওকেই আমরা কিন্তু সাথে করে আজকে নিয়ে এসেছি আমার শ্বশুরবাড়ি দেখার উদ্দেশ্যে। এই যে ভীষণ সুন্দর দোলনায় আমরা কিন্তু কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছিলাম। সো তোমাদের এই ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমরা সকলে মিলে চলে এসেছিলাম, একসাথে কিন্তু কফি খেলাম। আর এইখান থেকে আমরা এবার রওনা হয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওর শেষে তোমাদের সাথে সেই দিন তোলা কিছু ছবি আমি শেয়ার করে নিচ্ছি। আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। স্টে টিউনড, কিপ লাভিং স্ক্রিবল অ্যান্ড কিপ ওয়াচিং স্ক্রিবল। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, টাটা।